আমাকে একজন বলছেন যে আপনি উপনিষদের কথা বারবার বলেন অথচ হিন্দুত্ববাদীদের বিরোধিতা করেন, প্রাতিষ্ঠানিক হিন্দু ধর্মের বিরোধিতা করেন। এটা কেমন হলো? কারণ ধর্ম যদি প্রাতিষ্ঠানিক না থাকে সে ধর্ম বাঁচবে কি করে? আমি এই ভয়টা একদম অমূলক বলছি না, কিন্তু আমি আপনার সাথে একমত নয়। তার কারণটা হচ্ছে এই যে ভারতীয় উপনিষদের যে বেসিক ফিলোসফি সেটা কিন্তু ভারত থেকে প্রায় 1000 বছর হারিয়ে গেছিল। 1000 বছর কি তার থেকে বেশি দিন হারিয়ে গেছিল। উপনিষদ প্রথম ফার্সিতে অনুবাদ করেন দারাশিকো, মুঘল সম্রাটের ছেলে। আপনি জানেন যাকে আওরঙ্গজেব হত্যা করেছিল। তিনি আজকে হয়তো আওরঙ্গজেবের জায়গায় ক্ষমতায় থাকলে ব্রিটিশরা নাও আসতে পারত। তো দারাশিকোর ফার্সি অনুবাদ থেকে, যেহেতু ইউরোপিয়ান পণ্ডিতরা অনেকেই ফার্সি জানতেন, কারণ ফার্সি ওয়াজ এ পপুলার ল্যাঙ্গুয়েজ অলসো ইন ইউরোপ। জার্মানি সেটি অনুদিত হয়, ল্যাটিনে অনুদিত হয়, ইংরেজিতে অনুদিত হয়। বাই 18th সেঞ্চুরি উপনিষদ ইউরোপের মধ্যে অ্যাভেলেবল হয়, যার জন্য আমরা একটা জিনিস দেখতে পাই যে ইউরোপের দার্শনিকদের মধ্যে আমরা দেখব যে নতুন যে জোয়ারটা এসছে, একদিকে যেমন জার্মান আইডিয়ালিজমের তৈরি হবে, অন্যদিকে কিন্তু আর একটা আমরা ইউরোপিয়ান দর্শনের দিক তৈরি হচ্ছে, যেটা স্টার্টিং উইথ ইম্যানুয়েল ক্লান্ট এবং সোফোমেয়ার, যারা মানুষের মন নিয়ে, মানুষের ফান্ডামেন্টাল কোশ্চেন নিয়ে, যে আমরা কি, আমরা কোথা থেকে এসেছি, এবং নেচার অফ দ্য হিউম্যান বিং নিয়ে তারা উপনিষদ থেকে তারা অনুপ্রাণিত হয়ে কাজ করছেন, এবং উপনিষদের কাছে তারা তাদের কৃতজ্ঞতা স্বীকার করছেন। এবং সোফোমেয়ার এবং অনেক, সোপেনহাইমার থেকে শুরু করে আরও অনেকেই পাশ্চাত্য দার্শনিক যারা এলেন আজ থেকে 200 বছর আগে, তারা উপনিষদের মুগ্ধ ভক্ত ছিলেন। তা আপনারা দেখুন, তাহলে উপনিষদকে বাঁচাতে কিন্তু কোনো হিন্দু বাঁচায়নি। উপনিষদের এই গভীর জ্ঞান বাঁচালেন কে? আবার রিপিট করছি, তিনি একজন মুসলমান, দারাশিকো। তারপরে কারা? জার্মান পণ্ডিতরা। এবং তাদের থেকেই কিন্তু উপনিষদের জ্ঞান পৃথিবীতে ছড়িয়ে গেল, রাইট? এবং তারপর অফকোর্স রাধাকৃষ্ণন ডেফিনেটলি সমস্ত উপনিষদগুলোকে একত্রিত করে তার বিখ্যাত ইন্ডিয়ান ফিলোসফি বইটা লেখেন, যেটার জন্য উপনিষদের জ্ঞান আরও বেশি সহজলভ্য হয়। তো প্রশ্ন হচ্ছে, উপনিষদ কি শুধু হিন্দুদের সম্পত্তি? আই ডোন্ট থিঙ্ক সো। উপনিষদ যারা পড়েছেন তারা কিন্তু কোনো হিন্দু লেখা উপনিষদ পড়েননি। তারা সেই দারাশিকো মানে ট্রান্সলেশন পড়েছেন। ওপেনহাইমার যে উপনিষদ পড়েছেন সেটা ট্রান্সলেশন, রাইট? এখন প্রশ্ন হচ্ছে এই যে, মানে ইনফ্যাক্ট ম্যাক্স মুলারেরও এই ক্ষেত্রে বিশাল ভূমিকা ছিল, যে যে বেসিক্যালি তিনিও প্রচুর উপনিষদ ট্রান্সলেট করেছিলেন। তো প্রশ্ন হচ্ছে এই যে, আপনারা তাহলে দেখুন যে উপনিষদকে জ্ঞানকে যারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন তাদের কেউই কিন্তু হিন্দু নন, তাদের কেউ কিন্তু ভারতীয় নন। মুসলমান আছেন তাদের মধ্যে খ্রিস্টান আছেন। কারণ কি, এটা একটা ইউনিভার্সাল নলেজ, এর সাথে তো ঈশ্বরের কোনো সম্পর্ক নেই। একটা ঋষি ফান্ডামেন্টাল প্রশ্ন করছে, আমি কি, আমার স্বরূপ কি? সবচেয়ে বড় কথা, আমার স্বরূপ কি, আমার সাথে প্রকৃতির সম্পর্ক কি? এবং এই প্রশ্নগুলো কেন ফান্ডামেন্টাল, এটা বুঝতে গেলে আমাদের একটা দৈনন্দিন সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হবে। যে সংগ্রামে আপনি বারবার ব্যর্থ হবেন, এবং তখন নিজেকে মনেকে প্রশ্ন করতে হয় যে আমি তাহলে এই সংগ্রামটা করছি কেন? খুব ফান্ডামেন্টাল প্রশ্ন উঠে যায় যে আমি এত লড়াই করছি কেন? আপনি যে বউ ছেলে মেয়ের জন্য সারাদিন পরিশ্রম করছেন, তারাই কেউ আপনাকে পাত্তা দেয়নি। এটা একটা পুরুষের জীবনের বাস্তবতা, রাইট? যে যারা যে বউ ছেলে মেয়ের জন্য পরিশ্রম করছে সেই তো আপনাকে পাত্তা দেবে না। দিস ইজ দ্য রিয়ালিটি, বিটার রিয়ালিটি অফ লাইফ। আপনি যাদেরকে ভালোবাসছেন, মনে করছেন তারা আপনার বন্ধু, সে আপনাদের পেছনে ছুরি বসাচ্ছে, আপনার নামে উল্টোপাল্টা কথা বলে বেড়াচ্ছে। দিস আর দ্য রিয়ালিটি অফ লাইফ। কিন্তু এই রিয়ালিটি অফ লাইফ যখন আপনাকে দুঃখ দেবে, সেই দুঃখ থেকে মুক্তি পেতে গেলে আপনাকে মানুষের প্রকৃতি স্বরূপ বুঝতে হবে। হ্যাঁ, এটা ক্ষেত্রে উপনিষদ যেমন একটা গুরুত্বপূর্ণ, তেমন এই পাশ্চাত্য সাইকোলজি আমি মনে করি খুব ইকুয়ালি গুরুত্বপূর্ণ। যার জন্য কার্ল জাং, যাকে বলা হয় যে পাশ্চাত্য সাইকোলজি, মনোবিজ্ঞানের জনক, তিনিও বিরাট উপনিষদ ভক্ত ছিলেন। কারণ আমার মনে হয় কার্ল জাং উপনিষদকে সম্পূর্ণতা দিয়েছেন তার আধুনিক আরও, মানে মানে সেখান থেকে নিয়ে তারপর তার নিজের চিন্তাটাকে জুড়ে হি হ্যাজ কমপ্লিটেড মেনি অফ দ্য, মানে উপনিষদের যে গ্যাপগুলো আছে বিভিন্ন জিনিস এক্সপ্লেন করতে, তার সাথে আপনি উপনিষদ প্লাস কার্ল জাংকে মেলালে আরও অনেক কিছু এক্সপ্লেন করতে পারবেন টুয়ার্ডস দ্যাট। তাহলে কী হচ্ছে, এটা একটা ধর্ম বলতে ওইভাবে প্রাতিষ্ঠানিক ধর্ম হলে সেটা দল বেঁধে গুন্ডাগিরি করা হয়ে যায়।
আমি অবভিয়াসলি আমি খুব ক্লিয়ার যে আমি যে ফর্মে ইসলাম, যে ফর্মে খ্রিস্টানিটি, যে ফর্মে হিন্দুত্ববাদী চলে আমি পছন্দ করি না। এটা আমি ভেরি ওপেন অ্যাবাউট ইট। করি না কারণ এটা ইসলামের এই ভালো দিকটাকে নিয়ে আসতে নষ্ট করে দেয় না। আমি তো ইসলাম সম্বন্ধে আগে বলেছি যে অ্যাকচুয়ালি হজরত মোহাম্মদ কেন ইসলামটা দিয়েছিলেন এবং সেটা কতটা পজিটিভ একটা প্র্যাকটিক্যাল রিলিজিয়ন ছিল, কিন্তু সেগুলো সব নষ্ট হয়ে গেল। কেন নষ্ট হয়ে গেল? কারণ আপনারা সেটাকে একটা প্রাতিষ্ঠানিক ধর্মের জন্য মারামারি, যুদ্ধ, এসব ক্ষমতা দখল চলতে ছিল। তো ইসলামের যেটা ভালো জিনিস ছিল বহুদিন আগেই নষ্ট করে দিয়ে বেরিয়ে গেছে সবাই লোকজন। তো হিন্দু ধর্মের এটা হয়নি, তার কারণ হচ্ছে কি হিন্দু ধর্মের কোনো পলিটিক্যাল ব্যাকিং ছিল না। পলিটিক্যাল ব্যাকিং ছিল না বলে ধর্মকে তার নিজের জোরে বাঁচতে হয়েছে। আজকে শ্রী চৈতন্যদেব যে এসছেন, কেন এসছেন? কারণ তখন সবাই মুসলমান হয়ে যাচ্ছিল। ব্রাহ্ম সমাজ কেন তৈরি হলো? কারণ তখন সবাই খ্রিস্টান হয়ে যাচ্ছিল। তো হিন্দু ধর্মকে কিন্তু এই ধর্মীয় আন্দোলনের মাধ্যমে তারা তো পলিটিক্যাল ব্যাকিং পায়নি। ব্রাহ্ম সমাজে পলিটিক্যাল ব্যাকিং পায়নি, শ্রীচৈতন্যদেবও পলিটিক্যাল ব্যাকিং পায়নি, বরং পলিটিক্যাল অপোজিশন পেয়েছে। তার মধ্য দিয়ে এসছে বলে এই ধর্মগুলো বিশুদ্ধ থাকতে পেরেছে, সাধারণ মানুষের কথা বলতে পেরেছে, রাইট? এবার জেনারেলি যদি আপনি জিজ্ঞাসা করেন যে কেন আমি হিন্দুত্ববাদীদের সাথে নেই, খুব পরিষ্কারভাবেই নেই, আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি আমি হিন্দুত্ববাদী দর্শনের সাথে নেই। তার একটাই কারণ যে তারা যে হিন্দুত্ববাদী, হিন্দু বলতে তারা মানে হিন্দু ধর্ম বলতে তারা যেটা চালাচ্ছে তাতে এতটা ঘৃণা, তাতে অন্য ধর্মের প্রতি, খ্রিস্টানদের প্রতি, মুসলমানদের প্রতি এতটা ঘৃণা, সেটা কখনো কোনো হিন্দু ধর্মের পাঠ হতে পারে না। সেটা আমরা রামায়ণ মহাভারত পড়লেই বুঝবো, আমরা উপনিষদ পড়লে বুঝবো, যেখানে পরিষ্কার বলা হচ্ছে যে একটা মানুষ যখন একে অন্যকে ঘৃণা করে সেটা অবিদ্যা। কৃষ্ণ কবার অর্জুন এবং ভীমকে, বিশেষত ভীমকে বারবার করে সাবধান করছেন যে তুমি যুদ্ধ করো, ঘৃণা করতে পারো না। কবার বলেছেন? একাধিকবার বলেছেন। এবং কৃষ্ণের ভূমিকাটাই তো দেখা যাচ্ছে মহাভারতে তাই হিন্দু ধর্মটাকে বোঝানো যে বেসিক্যালি আরে ভাই তুমি যুদ্ধ করছো, সহিংস হচ্ছ, দোজ আর অল ফাইন। যুদ্ধ করতে গেলে তোমাকে সহিংস হতে হবে, কিন্তু সহিংস হওয়া মানে এই নয় যে তুমি কাউকে ঘৃণা করতে পারো। যার জন্য রাম লক্ষ্মণকে বলছেন তুমি, যখন রাবণ মৃত্যুসজ্জায়, যে তুমি রাবণের পায়ের কাছে বসে রাজনীতির শিক্ষা নাও, রাইট? এবং এই জিনিসটা আমরা হিন্দু মাইথোলজিতে বারবার করে দেখব যে হেট্রেড, হিংসা অবশ্যই হিন্দু ধর্মের পাঠ হতে পারে, হিংসা অবশ্যই ভারতীয় দর্শনের পাঠ হতে পারে। আত্মরক্ষার জন্য, ধর্ম প্রতিষ্ঠার জন্য হিংসা ডেফিনেটলি হিন্দু ধর্মের পাঠ, কিন্তু দ্যাট ইজ ডিফারেন্ট দ্যান এই বিদ্বেষ ছড়ানো, ঘৃণা ছড়ানো। ঘৃণা আর হিংসা দুটো এক শব্দ নয়, দুটোর বাংলা মানে আলাদা। মুশকিল হচ্ছে লোকজনের পড়াশোনাও এখন অনেক কম হয়ে গেছে, লোকে ঘৃণা ইকুয়াল টু হিংসা করে দেয়। ইটস নট ট্রু। এটা মহাভারত পড়লে একবার না, কৃষ্ণ অন্তত 100 বার দেখিয়ে দিয়েছেন দুটো জিনিস আলাদা জিনিস।